ফুলহর নদীর ধারে চলছে অবাধে মাটি কাটা, কখনো নম্বরবিহীন ডাম্পারে মাটি পাচার, কখনো আবার অন ডিউটি পিডব্লিউডি ওয়ার্কের বোর্ড লাগানো গাড়িতে বালি পাচারের অভিযোগ। জেসিবি দিয়ে মাটি কেটে বিভিন্ন জেলা সহ ভিন রাজ্যেও মাটি পাচারের অভিযোগ। মালদহের রতুয়া 1 নম্বর ব্লকের কাহালা অঞ্চলের শিবপুর ঘাটের ঘটনা। তৃণমূল বিধায়ক সহ তৃণমূল নেতাদের মদতে মাটি পাচার বলেই অভিযোগ স্থানীয়দের। বিজেপি পরিচালিত কাহালা গ্রাম পঞ্চায়েতের তরফে মাটি কাটা বন্ধ করার দাবি ভূমি দফতর ও জেলাশাসককে জানানো হয়েছে। মাটি নিয়ে যাওয়া গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। এইভাবে মাটি কাটলে বন্যার সময় ভাঙনের আশঙ্কা বাড়ছে বলেই অভিযোগ। আর এই নিয়েই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার। ফুলাহার নদীর তীরবর্তী এলাকা থেকে ক্রমশ পাচার হয়ে যাচ্ছে মাটি, আর এই মাটি পাচারে নাকি শাসকের বেশ কিছু নেতার যুক্ত, এমনই অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। ক্রমশ মাটি পাচার নিয়ে তীব্র হচ্ছে এলাকা বাসিন্দাদের ক্ষোভ, যেখানে নদী তীরবর্তী এই এলাকা আর এই এলাকা থেকে শিবপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে এইভাবে করে জেসিবি মেশিন দ্বারা মাটি কাটা হচ্ছে এবং সেই মাটি ক্রমশ চলে যাচ্ছে অন্যত্রে, অন্যান্য ব্লক এলাকা, এমনকি বিহারের দিকেও যাচ্ছে, এমনই অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। যার ফলে এলাকার বাসিন্দাদের অভিযোগ, এইভাবে মাটি পাচার হতে থাকলে মানুষের সমস্যা আরও বাড়বে। যখন বর্ষা আসবে তখন এই নদী তীরবর্তী এলাকা জুড়ে ভাঙন হবে, ভাঙনের প্রবলতার জন্য বাঁধ ভেঙে যেতে পারে, এমন পরিস্থিতি সৃষ্টি হবে। কালকে আসলাম, আইসি সাহেবকেও জানালাম, আবার বিডিও সাহেবকে ফোন করলাম। ও বলছে বেলারোর কাছে যান। তো ও বললো আমাদের একটা সরকারি কাজ চলছে। আমি বলতে চাই, সরকারিভাবে যদি কাজ হয়, এখানে তো বিরোধী নেতাও আছে, একটা যদি মিটিং হয় তো বিরোধী নেতাকে নিয়ে করতে হবে। আবার আমাদের একটা কালার বাঁধে একটা গাড়ি যদি চলে আসে, এটা গাড়ি পাস হচ্ছে না, ওখানে 10 টলি মাটি দিতে পারছে না। আবার এখানের মাটি চুরি করে যদি বাইরে যদি বিক্রি করে 6 টাকা করে, তাহলে এখানের প্রশাসন কি করছে? 2 বছর থেকে বালি কাটা এটা নিষেধ আছে। হ্যাঁ, এখানে টোটালি ট্র্যাক্টর ম্যাক্টার নোকালোরও চলতে দিই না, চলে না। এবারে হুট করে ওরা বাইরে থেকে আইসে এখানে জড়িত আছে কে, রাজু না কি লালটু চৌধুরী আছে, বাবু বক্সি, সমর মুখার্জির কাছে আমরা গেছি। তো বলছে বাপরে এক টুকরি মাটি কাটতে গেলে বুকে ব্যথা হয়। তো আজকে হাজার হাজার টলি এবারকে চলে যাচ্ছে বাহিরে, এটাকে রুকাচ্ছে না। এবারকে এর আগে মানে হচ্ছে গাড়ি ধরছি, পুলিশ আসছে, নিয়ে চলে যাচ্ছে, ফের ছেড়ে দিচ্ছে, ফের এসে নিয়ে যাচ্ছে। পিডব্লিউডির তরফে যে রাস্তা তৈরির কাজ চলছে অন্য জায়গায়, সেই জায়গাগুলিতে এই মাটি যাচ্ছে। তবে এই গোটা পরিস্থিতিতে নদী তীরবর্তী এলাকা থেকে কেনই মাটি যাচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। তবে দেখার, এই পরিস্থিতির মাঝে এলাকার বাসিন্দারা ইতিমধ্যে ক্ষোভে ফুঁসছেন, কখন এই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং প্রশাসন কিভাবে পদক্ষেপ নেয়। আমরা যে কমপ্লেন করেছি লিখিত আকারে, সেটা আমি কাগজ দিচ্ছি আপনাকে, আমার কাছেই আছে, মোবাইলের মধ্যে আছে, আপনাকে এখনই হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি সেটা রতুয়া বিধানসভা বা মালদা জেলার যতগুলো নাগরিক আছে প্রত্যেককে দেখান যে আমরা কমপ্লেনটা করেছি, লিখিত আকারে করেছি, যে লুকিয়ে রাখার কিছুই নাই। আচ্ছা, দেখান যে জেলা ডিএমকে বা বিডিওকে বা আইসিকে বা বিএলওকে কমপ্লেন করেছে। এরা শুধু টাকার ভাগ, টাকা পেয়ে গেলে এরা চুপ করে বাড়িতে বসে যাবে, তারপরে অলরেডি মাটি কাটবে। কারণ যেখানে জড়িত সেখানে আমাদের বলার এইটুকুটাই আছে, এরা টাকার জন্য লড়ছে। একের পর এক ট্রাক্টর থেকে শুরু করে ট্রলি থেকে ডাম্পার আটকে দিয়ে রীতিমতো বিক্ষোভের সামিল হচ্ছেন এলাকাবাসী। প্রশাসন কী পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে রতুয়ার কাহালা অঞ্চল এলাকার বাসিন্দারা। মালদা থেকে পরিতোষ সরকার, কলকাতা টিভি।